হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আবার মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি হরিশ্চন্দ্রপুর থেকে মালদা টাউন, ঠিক আছে। আমি যাব কাঞ্চনকন্যাতে। কাঞ্চনকন্যা কিন্তু আজকে ভাই প্রায় আধা ঘন্টা লেট চলছে আমাদের হরিশ্চন্দ্রপুরে আসতে, ঠিক আছে। আমি ট্রেনে ধরুন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আর স্টেশনে এত ভিড়, তো ভাবছি যাবো কি যাব না। তার কারণ এই গরমে যা মানে যা ফাটছে এক কথায় কি মানে রৌদ্র, ঠিক আছে। টেম্পার সহ্য করছে না। দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের ট্রেন ভাই প্ল্যাটফর্মে ঢুকিয়ে পড়েছে, কিন্তু মানুষের এত ভিড়। কারণ আধা ঘন্টার ট্রেন লেট করার কারণে যা মানুষ চাপাচাপি করছে স্টেশনের মধ্যে, মনে হচ্ছে হয়তো কোনো পাবলিকের আসনে মাল দেবে। তো দেখো ভাই, ট্রেন আসার পরে তো মনে মনে ভাবলাম যাক ট্রেন তো এসছে, আধা ঘন্টা ওয়েট করছি, কোনো ব্যাপার না, চলে যাবো, ঠিক আছে। কিন্তু সবথেকে বড় কথা এখানে হলো দেখো যে ট্রেন আসার পরেও আমার চিন্তাধারা কমছে না। কারণ ভাই সামনে এই হকারগুলো শুধু করছে এই মুড়ি নিল, চানা নিল, ঠিক আছে। চলো পেটের দায়ে সবকে করতে হবে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু ভাই ট্রেনটা দেখো, এই ট্রেনটা এতটা লম্বা, আর তার সাথে দেখো এত ট্রেনের মধ্যে মানে আমি ভাবলাম যে হয়তো পিছনে গেলে পরে, কারণ পিছনে দুটো জানালা থাকে, আমি ভাবলাম পিছনে গেলে হয়তো আমি সিট পাবো। কিন্তু ভাই পিছনে দেখো এরা তো মনে হচ্ছে সালা রেশনের দোকানে মনে হয় ল্যাপ কাঁথা দিবে, না হয়তো ডিম পাওয়ার জন্য ভাই ট্রেনে চাপাচাপি করে চড়ে বসেছে, ঠিক আছে, সবাই ডিম খাওয়ার জন্য। কিন্তু মেন কথা হয় এতটা ভিড়, যে ভিড়ের জন্য আমি বললাম যে চলো এখানে উঠতে পারা যাবে না, আমরা আবার পিছনে ব্যাক করি, মানে সামনের দিকে যাই, সামনের দিকে যাই, ঠিক আছে। সামনে যাওয়ার জন্য, ঠিক আছে, আমরা তো এতটা ভিড়, আমি আমার ছেলেকে কোলে নিয়ে আসি। তো আমার ছেলে বলছে বাবা আমি এই ভিড়ে যাব না। হ্যাঁ, শুনে খুব মজা লাগে, তো সত্যি মজার কথা, ওটা আমি বলে দিলাম, ঠিক আছে। তবে দেখো আমাদের হরিশ্চন্দ্রপুর থেকে আগে চাইতে অনেকটা ডেভেলপ হয়েছে, আর যেহেতু আগে অনেক ট্রেন ছিল না, এখন অনেক ট্রেন যাওয়ার জন্য, কিন্তু তবুও আজ 3 থেকে 4 দিন ধরে ভাই লোকাল ট্রেনগুলো বন্ধ রাখা হয়েছে। আর মানুষ দেখো এমন করে দৌড়াচ্ছে, মনে হচ্ছে শালা ওর কেউ পদে বাঁশ ভরে ঠেলে দিল, এরকম ব্যাপার। এত দৌড়াদৌড়ি করছে মানুষ, ঠিক আছে। সবথেকে তো দৌড়াদৌড়ি করছে ভালো কথা, কিন্তু মানুষ ভাই দৌড়াচ্ছে এই কারণে যে তারা চাইছে যেন আমি একটা সিট পাই। কিন্তু সিটটা কি তোর দাদুর যে ওখানে রেখেছে, তুই কি বসে যাবি? পাবি না ভাই, কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি আমার ছেলে বিন্দাস যাচ্ছে হাঁটতে, জানি ভাই সিট পেলে পাবো, না পেলে না পাবো, কোনো ব্যাপার না। তবে আমি চলে যাচ্ছি, তার কারণ এখন